আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 102 নং আয়াতের পর থেকে অর্থাৎ 103 নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 102 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। এই যে দেখুন, লাউ কানু ইয়ালামুন, এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম, সবাই বলুন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, আমানু ওয়াত্তাকাউ, সবাই বলুন, এখান থেকে বলছি। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। সবাই বলুন, একসাথে বলুন, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। সবাই একসাথে বলুন, লাউ কানু ইয়ালামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, يا أيها الذين آمنوا لا تقولوا راعنا، لا تقولوا راعنا يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وقولوا انظرنا واسمعوا। সবাই একসাথে বলুন, এখান থেকে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। وللكافرين عذاب أليم
মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। সবাই একসাথে বলুন, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের মুখের জড়তা ছুটে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন আহলিল কিতাবি মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা أن ينزل عليكم من خير من ربكم এখান থেকে বলছি দেখুন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। মাই এখানে ইদগামে বা গুন্নাহ, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে, এই কারণে জবর বলা মিমটি তাসদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। মান ইয়াশা ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে আল্লাহ অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে মোটা করে অর্থাৎ ল বলে পড়ব, এইভাবে পড়তে হবে। দেখুন ওয়াল্লাহু যুল ফাদলিল ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তো প্রিয় দর্শক, আমরা আজকে সূরাতুল বাকারাহ এর 105 নং আয়াত পর্যন্তই শিখব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে সূরাতুল বাকারাহ এর 106 নং আয়াত থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।